তাওহীদের কথা বলতে গিয়ে, আল্লাহ তার নিজের সৃষ্টির কথা বলতে গিয়ে কোরআনে কারীমের ভিতরে অসংখ্য যুক্তি তিনি এনেছেন। আল্লাহ পাক তিনি মানুষের উপরে ওয়ামাল্লাহু বিযাল্লামিল লিল আবিদ, তিনি মানুষের উপরে বান্দার উপরে কখনো জুলুম করেন না, কোনো জিনিস চাপায় দেন না। যুক্তি দিয়ে তিনি মানুষকে বুঝাচ্ছেন, আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআন فأنبتنا به حدائق ذات بهجة ما كان لكم أن تنبتوا شجرها। কে তোমাদের জন্য আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছেন? কে করেছেন? কে করেছেন? কে তিনি যিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন এবং জমিন থেকে গুল্ম, লতা পাতা, বৃক্ষরাজি কে সৃষ্টি করেছেন? আইলাহুম মাআল্লাহি বাল হুম কওমুন ইয়াদিলুন। এ সকল কাজে আল্লাহর সাথে কেউ কি অংশীদার আছে? বলেন আছে? আল্লাহ পাক বলছেন আমার সাথে কোনো অংশীদার নাই। বাল হুম কওমুন ইয়াদিলুন, বরং এরা সঠিক পথ থেকে সরে যাচ্ছে। আল্লাহ পাক আবার বলেন, أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وَجَعَلَ لَهَا رَوَاسِيَ وَجَعَلَ بَيْنَ الْبَحْرَيْنِ حَاجِزًا। কে জমিনকে বসবাসের উপযোগী করেছেন? এই পৃথিবীর মাটিকে কে বসবাসের উপযোগী করে দিলেন? কে? এই পৃথিবীর পানিগুলোকে দুভাগে বিভক্ত করে দিলেন। এই পৃথিবীর মাটি বসবাসের উপযোগী করেছেন কে? এই মাটি যদি নরম হতো, মাটি নরম না শক্ত? দুটোই, নরমও আবার শক্ত। এমন শক্ত নয় যে আপনি কোদাল দিয়া খুন্তা দিয়া কোপাইয়া পিলার উঠাইতে পারবেন না, ফসল রোপণ করতে পারবেন না, এরকম শক্ত নয়। কত নরম আপনি কি চিন্তা করেছেন? একটা লাউয়ের বিচি, একটা সিমের বিচি, বিচি করেন আপনারা কি করেন? দানা, দানা, বিচি, সিড যেটাই বলে, একটা বিচি মাটির ভিতরে রোপণ করে দিলেন। কোরআন বলতেছে, আল্লাহ পাক বলছেন তোমরা কি দেখো না, চিন্তা কি করো না, বিচি মাটির ভিতরে দিয়ে দিলাম, ওই বিচির মাথা ফেটে গিয়া নরম পাতা মাটি ফেরে মাটির উপরে উদ্গত হয়ে গেল। أأنتم أنشأتم شجرتها أم نحن المنشئون। কে উদ্গত করলো মাটি থেকে? কে করেছে? আল্লাহর নাম নিতে শরম করে মিয়ারা? চিল্লায় কোন আল্লাহ, আরো জোরে কোন আল্লাহ। সুবহানাল্লাহ। মাটি এমন নরম যে সে ওই ছোট্ট দুটি পাতা মাটি ফেলে উপরে বেরিয়ে চলে আসতে পারে। আবার 135 তালা 40 তালা বিল্ডিং বানাচ্ছেন, মাটি ধসে বিল্ডিং মাটির ভিতরে চলে যাচ্ছে না। এই মাটিকে বসবাসের উপযোগী করে মুতাদিল, মুতাওয়াসসিত, এ ধরনের ভারসাম্যপূর্ণ মাটিকে কে বানালো? কে বানালো? আল্লাহ পাক বলছেন আমি বানাইছি, আমি তৈরি করেছি। পানির ভিতরে ভাগ করে দিয়েছি, একদিকে নোনা পানি আর একদিকে মিষ্টি পানি। তাও কি চোখে দেখো না? চোখে দেখে না কারা? নাস্তিক আর মুরতাদ। ওদের চোখে ধরা পড়ে না, ইমানদারদের চোখে ধরা পড়ে। গিনেস বুক, যেটা পৃথিবীর সবকিছু উল্লেখযোগ্য রেকর্ড করা হয় যে বইতে, সে বইতে লেখা হয়েছে প্যাসিফিক ওয়াশন, প্রশান্ত মহাসাগরের ভেতরে একটি নদী আবিষ্কার হয়েছে, যে নদীটি 250 মাইল চওড়া, 4000 মাইল লম্বা। 4000 মাইল লম্বা, 250 মাইল চওড়া, প্রশান্ত মহাসাগরের ভেতরে। এটার পানি সম্পূর্ণ মিষ্টি। সুবহানাল্লাহ। চতুর্দিকের পানি নোনা, মাঝখানে বিরাট এই নদী,
সমুদ্রের ভিতরে নদী, মাঝখানে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। মাঝখানে কোনো পার্টিশন নাই, অথচ নোনা পানির ক্ষমতা নাই মিষ্টি পানিকে নোনা বানায়, আর মিষ্টি পানিরও ক্ষমতা নাই নোনা পানিকে মিষ্টি বানায়। মাঝখানে কোনো পার্টিশন নাই। চোখে দেখো না? আল্লাহ পাক বলছেন আইলাহুম মাআল্লাহি বাল আকসারুহুম লা ইয়ালামুন। এই যে নদীর পানিকে আল্লাহ পাক ভাগ করে দিলেন, এগুলির ব্যাপারে আল্লাহর সাথে কেউ শরীক ছিল? বরং তোমাদের মধ্যে অধিকাংশই এই কথাগুলিকে অনুধাবন করো না, বুঝতে পারো না। তিনি হচ্ছেন স্রষ্টা, তিনি মালিক, সে আল্লাহরে চেনো। আল্লাহকে যদি গোটা জাতি চিনতে পারে, এ জাতির কোনো ভয় নাই। এ জাতিকে রক্ষা করবে কে? আল্লাহ পাক বলছেন আম্মান ইউজিবুল মুত্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সুআ ওয়া ইয়াজআলুকুম খুলাফাআল আরদ। আল্লাহ পাক বলেন এমন কে আছেন যিনি ব্যাকুল এবং অস্থির দোয়া যিনি শোনেন, এমন কে যিনি তোমাদেরকে দুনিয়ার খলিফা বানায় দিয়েছেন, দুনিয়া ব্যবহার করার উপযোগী করে দিয়েছেন, ব্যবহার করার ভোগ করার সুযোগ করে দিয়েছেন। তিনি কে? তিনি হচ্ছেন আল্লাহ পাক। গভীর রাত্রে আপনি যে ক্রন্দন করেন, চিন্তা করেন, মামলায় পড়ে, মকদ্দমায় পড়ে, কষ্টে পড়ে, ঋণগ্রস্ত হয়ে, রোগগ্রস্ত হয়ে, ব্যথা নিয়ে, বেদনা নিয়ে, অস্থির মন নিয়ে আপনি যে দোয়া করেন, সেই দোয়া কে শোনে বলেন? কে শোনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি শুনতে পাই, আমি সব শুনতে পাই। সামিউম বাসীর, এমন কিছু নেই যে আমি শুনি না। সমুদ্রের অতল তলদেশে শৈবালের সাথে লাগানো, প্রবালের সাথে লাগানো ছোট্ট একটি পোকা, যা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, আটলান্টিক মহাসাগরের অতল তলদেশে ওই পাথরের সাথে মিশে থাকা ছোট্ট পোকাটি যদি ক্ষুধার জ্বালায় চিৎকার মারে, যদি পেটের যন্ত্রণায় চিৎকার মারে, কেউ শোনে না। আল্লাহ পাক বলেন আমি আরশের মালিক, আমি শুনতে পাই। আইলাহুম মাআল্লাহি কালিলাম মা তাযাক্কারুন। এগুলি আমি শুনি, আর পৃথিবী ভোগ করার জন্য আমি তোমাদেরকে অধিকার দিয়েছি। মানুষ মঙ্গল গ্রহে যাচ্ছে, তাতে আমার কোনো ক্ষতি নেই, আপনাদের ক্ষতি আছে? যাক না মঙ্গল গ্রহে, কিন্তু একটা বিষয় ক্ষতি হয়। আমি বিজ্ঞানে আমাকে গোড়া ধর্মান্ধ ভাবার কোনো কারণ নাই। বিজ্ঞান চলে যাক মঙ্গল গ্রহে, কিন্তু তার উপকারিতা কতটুকু তা আমাদের দেখতে হবে, দেখা উচিত না? পৃথিবীর মানুষ যেখানে না খেয়ে মারা যাচ্ছে, যে টাকা খরচ করা হলো মঙ্গল গ্রহে যাওয়ার জন্য, সেই টাকা দিয়ে যদি বিদ্যুৎ তৈরি করা হতো, পৃথিবীর প্রত্যেকটি মানুষের বাড়িতে বাড়িতে বিদ্যুৎ পৌঁছে দেওয়া যেত। যে টাকা দিয়ে বোম তৈরি করা হচ্ছে মানুষ মারার জন্য, সেই টাকাগুলি যদি একত্রিত করা হতো, তাহলে পৃথিবীর প্রত্যেকটি গ্রামে গ্রামে, বাড়িতে বাড়িতে বিশুদ্ধ পানি ও পানির ব্যবস্থা করা যেত। মানুষ মারার জন্য যত অস্ত্র তৈরি হলো, তা যদি একত্রিত করা হতো, সেই টাকা দিয়ে পৃথিবীতে এত হসপিটাল করা যেত যে বিনা চিকিৎসায় কেউ মারা যেত। আজ অসংখ্য টাকা খরচ করা হচ্ছে, গবেষণা ভালো, কিন্তু এই গবেষণার কি দাম? হিমালয় পর্বতের ওজন কত? চলেন আমরা গবেষণা করি, হিমালয় পর্বতের ওজন কত। চলুন আমরা পরিমাপ করি, আটলান্টিক মহাসাগরে কত হাজার লক্ষ গ্যালন পানি আছে। চলুন সাহারা মরুভূমিতে যাই, হিসাব করে দেখি কত সহস্র কোটি বালুকণা সেখানে আছে। এ ব্যাপারে কোটি কোটি সহস্র সহস্র বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলার খরচ করার কোনো দাম আছে? মানুষ মানুষের জন্য, মানুষ মানুষের কল্যাণের জন্য। সেই কল্যাণ যদি সাধিত না হয়, তাহলে কি হবে? আল্লাহ পাক বলছেন এই পৃথিবী তোমাদের জন্য ভোগ দখলের জন্য দিয়েছি। পৃথিবী নিয়ে বেশি ভাবো,
এখানে নিয়ামত আছে, সাথে বাস করতে পারবা না, সাথে যাইতে পারো, সাথে তো মানুষ গেছেও, যাইতে ক্ষতি নাই, আমি কিন্তু মানা করি না, আর আমার মানা শরীর কে সাথে যাক না, ক্ষতি কি? আমার বক্তব্য মনে হয় বুঝতে আপনাদের কষ্ট হয়নি, বুঝতে কষ্ট হয়েছে? আমার বক্তব্য হচ্ছে যে রিসার্চে, যে গবেষণায় মানবতার কল্যাণ হয়, পৃথিবীর কল্যাণ হয়, টাকা সেখানে লাগু। কিন্তু পৃথিবীর ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ, মানবতার কল্যাণে টাকা খরচ করা হবে না, মানবতার কল্যাণে না, বরং অন্য কাজে রিসার্চ করে করে টাকা পয়সা খরচ করা হবে। যাক, তারা করতে থাকুক। এরপরে আল্লাহ পাক বলেন, আম্মান ইয়াহদিকুম ফি যুলুমাতিল বাররি ওয়াল বাহরি ওয়া মান ইউরসিলুর রিয়াহা বুশরাম বাইনা ইয়াদাই রাহমাতিহি। কে সে যিনি জলে স্থলে অন্ধকারে তোমাদের পথ দেখিয়ে দেন? অন্ধকারের ভিতরে, পানির ভিতরে এবং স্থল ভাগে কে তোমার পথ দেখায়? কে দেখায়? বলেন না, কে দেখায়? সমুদ্রের ভিতরে নাবিকেরা যখন পথ চলে, দিনের বেলায় সূর্য দেখে পথ নির্ণয় করে, কিন্তু রাতের বেলায়, রাতের অন্ধকারে সে যেন পথ হারায় না ফেলে, সেই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি আকাশে তারকা খচিত করে রেখেছি, তারকা দেখে দেখে নাবিকরা পথ নির্ণয় করে গন্তব্যে পৌঁছে যায়, পথ হারায়া যায় না। অন্ধকারের ভিতরে আমি তো পথ সৃষ্টি করেছি। আইলাহুম মাআল্লাহ তাআলা আল্লাহু আম্মা ইউশরিকুন। ওই আল্লাহর সাথে কে আছে শরীক, যিনি কাজগুলিতে আল্লাহর সাথে সহযোগিতা করেছে? আছে কেউ? সুতরাং আল্লাহ পাক যারা শিরক করছে তার থেকে আল্লাহ পাক মুক্ত। তিনি বৃষ্টি বর্ষান এবং বৃষ্টির আগে ঠান্ডা বাতাস দিয়ে বৃষ্টি আসছে এই সুসংবাদ প্রদান করেন। এ কাজের মধ্যে কেউ নেই আল্লাহর শরীক। এবার আল্লাহ পাক বলছেন, আইলাহুম মাআল্লাহ কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। আল্লাহর কোন কাজে কোন শরীকদার নাই, অংশীদার নাই। আছে? বলো, যদি তোমাদের কাছে কোনো দলিল থাকে, দলিল পেশ করো। আকাশ তৈরি, সূর্য তৈরি, চন্দ্র তৈরি, গ্রহ নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল, যা কিছু আমি বানিয়েছি আর যা কিছু করেছি, এর মধ্যে আমার শরীক কে আছে দেখাও। যদি তোমার কাছে দলিল থাকে, দলিল আনো, যুক্তি পেশ করো। আছে কোনো যুক্তি? এদের কাছে যুক্তি হলো আকাশ বলতে কিছুই নাই। কি আছে? অনেক দূরে, সেই জন্য নীলে নীলে দেখা যায়। আর কি? আর হচ্ছে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নাই। নাউযুবিল্লাহ মিন যালিক। জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি আন্না ইয়াকুনু লাহু ওয়ালাদুন ওয়ালাম তাকুন লাহু সাহিবাতুন ওয়া খালাকা কুল্লা শাইইন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। তিনি তো আসমান এবং জমিনের অস্তিত্ব সৃষ্টি করেছেন, তার পুত্র কন্যা কি করে হতে পারে? খ্রিস্টানরা দাবি করেছে আল্লাহর ছেলে আছে, কন নাউযুবিল্লাহ। ইহুদিরা দাবি করেছে আল্লাহর ছেলে আছে, কন নাউযুবিল্লাহ। খ্রিস্টানরা আল্লাহর স্ত্রী পর্যন্ত বানিয়েছে, কন নাউযুবিল্লাহ। আল্লাহ পাক বলেন, ছোট্ট একটি সূরার ভিতরে তাওহীদের কথা এমন ভাবে পেশ করেছেন যা গোটা পৃথিবীর মানুষ যদি হেদায়েত পেতে চায়, ছোট্ট সূরাটি তার জন্য যথেষ্ট। পড়েন আমার সাথে, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, আল্লাহ এক এবং একক,
তার কোনো অংশীদার নাই, তিনি বেনিয়াজ, তিনি কাউকে জন্ম দেন নাই, তাকেও কেউ জন্ম দেয়নি। আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ কেউ নাই, কেউ নাই। তিনি এক এবং একক। তার একত্ববাদের দাওয়াত দেওয়ার জন্য অসংখ্য পয়গম্বর আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠিয়েছেন, আর সমস্ত পয়গম্বর দাওয়াত দিয়েছেন কি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। কোনো ইলাহ নাই, কোনো আইনদাতা নাই, কোনো বিধানদাতা নাই, কোনো শাসনকর্তা নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এক এবং একক, তিনি সব সৃষ্টি করেছেন। আল্লাহ পাক বলছেন, আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি আকাশ সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন, আর আকাশ থেকে পানি বর্ষণ করে তোমাদের খাদ্য উৎপাদন করে দিয়েছেন।